আমাদের দেশে আইন পাশ হলে ওটাকে প্রায়োগিক জায়গায় নিয়ে আসতে হলে আইনের পরবর্তী রুলস দরকার হয়। ওই স্তরটা যদি না হয় তাহলে আইন খুব ভালো আইন পাশ হয়ে আছে, কিন্তু দশকের পর দশক চলে যেতে পারে, কোনো কার্যকরণটা নেই, কারণ সেকেন্ড স্টেপটা নেওয়া হয় নাই। এটাতেও কিন্তু একই সমস্যার মধ্যে পড়ে গেছিল। এবং যদিও সেই সময় একটা নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল একটা ছাত্রদের তরফ থেকে, তার ধাক্কায় একটা জনচাহিদা ছিল একটা আইনটা করে ফেলা, ওটা করা হয়ে গেছে বটে, কিন্তু ওই যে অনেকগুলো ঘাটতি রেখে কিন্তু ওই পরবর্তী পদক্ষেপ রুলসটা করা হয়নি একদিকে। আরেকদিকে এই সড়ক দুর্ঘটনা বলি বা আমাদের একটা যেটা বলা যায় যে পরিবহন খাতের সার্বিক সুশাসনের অন্তরায় হিসাবে কিছু গোষ্ঠীতন্ত্র কাজ করে, সেটা মালিক পক্ষ, শ্রমিক নেতৃত্বের একটা পক্ষ, এবং এটাতে আপনার ইভেন রাষ্ট্রীয় যে সংস্থাগুলো বিআরটিএ ইত্যাদি তারাও কিন্তু এটাতে এক ধরনের জড়িত। কিন্তু কিছু কাজ হয়, যেমন প্রোগ্রাম হয়তো হয়, আপনার থাকতে পারে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইত্যাদি থাকতে পারে, কিন্তু ওই যে গোষ্ঠীতন্ত্রের যে বিষয়টা, বিশেষ করে মালিক এবং শ্রমিক নেতৃত্বের একটা অংশের এইটা, এবং সেটাই কিন্তু আবার পেছন থেকে সমর্থন দেয় রাষ্ট্রীয় কিছু শক্তিও। তো যার ফলে এই গোষ্ঠীতন্ত্রের কারণে ওই যে 2019-এর যে আইনটা 18-র আইনটা, ওটা কিন্তু এক দফা মধ্যেই চলে আসে। আমার মনে হয় সম্ভবত 2019-এই এটার ছোট্ট অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা হয়েছিল, বা মানে মূলত কিছু আবার রোল ব্যাক করা, মানে কিছু না করা। সো পুরোটাই এক ধরনের স্লো ইমপ্লিমেন্টেশন, আরেকটা হচ্ছে অস্বচ্ছ ইমপ্লিমেন্টেশন, এবং যে প্রাতিষ্ঠানিক যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিয়ে কিভাবে আগানো, সেই অগ্রণী চিন্তাটারও একটা অনুপস্থিতি ছিল। তো সেই হিসাবে বলা যায় যে এই আইনের যে পেছনে যে জনচাহিদা ছিল সেটা এখনও অনেকভাবে দুর্ঘটনার পরে সচেতনতা বৃদ্ধি, এই সাইকেলটাও ভাঙা দরকার। সচেতনতা হতে হবে দুর্ঘটনার বহু আগে থেকেই, দুর্ঘটনা যেন না হয়। আমরা হচ্ছে দুর্ঘটনার পরবর্তী সচেতনতার উপর যদি ফোকাস করি শুধু, তাহলে দুর্ঘটনা যেন না হয় সেই সচেতনতা তৈরির কাজটার দিকে নজর থাকবে না। তো আমি মনে করি স্কুল পর্যায়ে এই সড়ক নিরাপত্তার বিষয়টাকে একটা গুরুত্বপূর্ণ ব্যবহারিক বিষয়, এটা আবার একটা ক্লাসরুমের পরীক্ষার বিষয় করলে হবে না। এখানে এক ধরনের তরুণীদেরকে মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানে এটা একটা ইস্যু হিসেবে তুলে আনা যায়, এবং এটার সাথে যে এই শেকড়ের বিষয়গুলো, গভর্নেন্সের ঘাটতি কোথায়, আবার আমাদের নিজেদের দিকেও মনোযোগ দেওয়া দরকার। আপনি দেখবেন যে এটা অত্যন্ত পীড়াদায়ক যে কি ঝুঁকি নিয়ে পথচারী, একটা ফুট ওভার ব্রিজ আছে কিন্তু সেই একটা ফোকর তৈরি করে তার মধ্য দিয়ে চেষ্টা করছে, এবং আপনার শুধু যে শক্ত সামর্থ্য পুরুষ করছে তা নয়, বিভিন্ন ধরনের মানুষ এই কাজটা করছে। পথচারীদের অসাবধানতা একটা বড় ধরনের সমস্যা এখানে রয়ে গেছে। সো আমি যেটা তরুণীদের জন্য বলবো যে আমাদের সেই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকেই, এবং এটা আমি আরও মনে করি যে কমিউনিটি পর্যায়ে শুধু স্কুল কলেজে নয়, কমিউনিটি পর্যায়ে নানা ধরনের হতে পারে। যেমন আমরা সিটি কর্পোরেশনস আছে, পৌরসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, এখন এগুলোতেও সড়ক নিরাপত্তার বিষয়টাকে সচেতনামূলক কার্যক্রমের একটা এজেন্ডা হিসেবে কিন্তু ইজিলি রাখা যায়। আমরা প্রতি মাসে বা প্রতি 3 মাস অন্তর সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা কার্যক্রমের একটা আবহ তৈরি করে রাখা যায়। এটা হলে যেটা হবে, বিষয়টা সবসময় নজরে থাকবে,
সচেতনতার যে বিষয়টা সেটাও মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসবে।